এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। জিম্মি মুক্তি নিয়ে হামাসকে শেষ সতর্ক বার্তা ট্রাম্পের। ইউক্রেনকে এবার গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করল যুক্তরাষ্ট্র। হামাসের সঙ্গে গোপনে বৈঠক, যুক্তরাষ্ট্রের ইতিহাস বিরল। গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 30 লাশ উদ্ধার। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 3 দিন ধরে পাকিস্তান আফগানিস্তান বাহিনীর সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে। আলোচনায় বসতে চায় ইউক্রেন, রাশিয়া, শান্তির জন্য প্রস্তুত ট্রাম্প। জিম্মি মুক্তি নিয়ে হামাসকে শেষ সতর্ক বার্তা ট্রাম্পের। ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শেষ সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় নরকের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, কাজটি শেষ করতে প্রয়োজনীয় সবকিছু আমি ইসরায়েলকে পাঠিয়েছি। আমি যা বলেছি তা যদি তোমরা না করো তাহলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না। জিম্মিদের মুক্ত করার বিষয়ে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনায় বসার বিষয়টি স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউস নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র এতদিন হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি এড়িয়ে চলেছে। কোন সংগঠনকে সন্ত্রাসী তালিকায় রাখার পর তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ না করার দীর্ঘদিনের রীতি রয়েছে যুক্তরাষ্ট্রের। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি না দেওয়া হলে নরকের পরিণতি ভোগ করতে হবে। তবে ইসরায়েলকে কি ধরনের সহায়তা পাঠিয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, পরে নয়, সব জিম্মিকে এখনই মুক্তি দাও এবং যেসব মানুষকে তোমরা হত্যা করেছ তাদের সবার মরদেহ অনতিবিলম্বে ফেরত দাও, অন্যথায় এর দায়ভার তোমাদের বহন করতে হবে। ইউক্রেনকে এবার গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করল যুক্তরাষ্ট্র। সামরিক সহায়তা স্থগিতের পর ইউক্রেনের সঙ্গে এবার গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তার ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার মধ্যে পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গোয়েন্দা তথ্য ভাগাভাগি স্থগিত করার বিষয়ে জানতে চাইলে ওয়ালস সাংবাদিকদের বলেন, আমরা এক ধাপ পিছিয়ে এসেছি। তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন এই সম্পর্কের সকল দিকে স্থগিত এবং পর্যালোচনা করার বিষয়ে ভাবছে। 2022 সালে রাশিয়ার পূর্ণ আক্রমণের প্রাথমিক পর্যায় থেকে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান করে আসছিল যুক্তরাষ্ট্র। গোয়েন্দা তথ্য আদান প্রদানের স্থগিতাদেশ আংশিক নাকি পুরোপুরি এবং কতদিন এটি কার্যকর থাকবে তা এখনও স্পষ্ট নয়। এদিকে এই ঘটনার পর এক টেলিভিশন ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী সপ্তাহে প্যারিসে ইউরোপীয় সেনাপ্রধানের একটি বৈঠকের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ফ্রান্সকে মার্কিন সাহায্য ছাড়াই এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ম্যাক্রো বলেন, আমি বিশ্বাস করি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকবে, তবে যদি তা না হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। হামাসের সঙ্গে গোপন বৈঠকে যুক্তরাষ্ট্র ইতিহাস বিরল। গাজা উপত্যকায় আটক মার্কিন জিম্মিকে মুক্ত এবং যুদ্ধের অবসানের জন্য একটি বৃহত্তর চুক্তির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে গোপনে সরাসরি আলোচনা করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহেলার সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বুধবার দুটি সূত্রের বরাত দিয়ে খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই আলোচনা অভূতপূর্ব ঘটনা, কারণ দেশটির এর আগে কখনো এই সংগঠনের সঙ্গে সরাসরি আলোচনায় বসেনি। 1997 সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত করে মার্কিন সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রশাসন যে হামাসের সঙ্গে আলোচনার পথে হাঁটতে পারে এমনটা ইসরায়েলকে জানানো হয়েছিল। এরপর দুপক্ষের আলোচনা শেষ হয়ে গেছে। ইসরায়েল সেটি অন্য একটি চ্যানেলের মাধ্যমে জেনেছে। এই আলোচনার লক্ষ্য হল হামাসের কাছে আটক থাকা মার্কিন জিম্মিকে মুক্ত করা। এছাড়া সঙ্গে দীর্ঘ যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হচ্ছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস, যেটির লক্ষ্য হল সব জিম্মিকে মুক্ত করা এবং গাজায় যুদ্ধ বন্ধ করা। তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র এক্সিওসকে জানিয়েছে, আলোচনা চললেও হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের চুক্তি এখনো হয়নি। গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরো 30 লাশ উদ্ধার। যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপের ভিতর থেকে আরো 30 মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের মোট সংখ্যা প্রায় 48,440 জনে পৌঁছেছে। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গত জানুয়ারি মাসে গাজায় সামরিক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ, আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্য
কর্মী ও উদ্ধার কর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরো 30 জনের লাশ উদ্ধার করেছে। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 48,440 জনে পৌঁছেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি গোলাবর্ষণে গত 48 ঘণ্টায় 4 জন ফিলিস্তিনি এবং আগে নিহত আরেক ফিলিস্তিনি মারা গেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। এছাড়াও 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন আরো প্রায় 1,11,845 জন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত চীন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের ঘোষণা জেরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে চীন বলেছে তারা যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের পণ্য আমদানির উপর একের পর এক শুল্ক আরোপ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি চীনের সব পণ্যের ওপর আরো বেশি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। চীন দ্রুত পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের খামারজাত পণ্যের উপর 10 থেকে 15% শুল্ক আরোপ করেছে। বিশ্বের সর্ববৃহৎ দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে এই দুই দেশ এখন বৃহৎ বাণিজ্য যুদ্ধের দ্বারপ্রান্তে। ওয়াশিংটনের চীনের দূতাবাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলা হয়, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধই চায়, এটা হতে পারে শুল্ক যুদ্ধ, একটি বাণিজ্য যুদ্ধ অথবা যে কোনো ধরনের যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়ে যেতে প্রস্তুত আছি। 3 দিন ধরে পাকিস্তান আফগান বাহিনীর সংঘর্ষ উত্তেজনা তুঙ্গে। টানা 3 দিন ধরে সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। আফগান বাহিনীর আর্টিলারি শেলে পাকিস্তানের এক নাগরিক আহত হয়েছেন, সেই সঙ্গে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, তোরখাম সীমান্তবর্তী অঞ্চলে টানা 3 দিন ধরে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। সীমান্তবর্তী অঞ্চলের বেসামরিক সূত্র ডনকে বলেছে, আফগানিস্তান থেকে ছোড়া মর্টার শেলের ফলে বাছা মাইনার এলাকা বাসিন্দা ইসহাক খান আহত হয়েছেন, তবে তার অবস্থা গুরুতর নয়। সূত্রগুলো জানিয়েছে, ইসহাক খানকে প্রথমে তারা লান্দি কোটাল হাসপাতালে নিয়ে যায়, এরপর তাকে পেশোয়ার হাসপাতালে পাঠানো হয়। আফগানিস্তানের মর্টার শেলের হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষই ভারী অস্ত্র পাহাড়ের চূড়ায় অবস্থিত চেক পয়েন্ট ও সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে ব্যবহার করেছে। আলোচনায় বসতে চায় ইউক্রেন রাশিয়া, শান্তির জন্য প্রস্তুত ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি আলোচনায় যত দ্রুত সম্ভব শুরু করতে ইউক্রেন প্রস্তুত। তিনি একই সঙ্গে বলেছেন যে রাশিয়া শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবার কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় তিনি একটি চিঠি পড়ে শোনান। এই সময় তিনি বলেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে গুরুত্বপূর্ণ এই চিঠি এসেছে, এই চিঠির জন্য আমি তার প্রশংসা করছি। ভাষণে ট্রাম্প আরো বলেন, ইউক্রেন যত দ্রুত সম্ভব আলোচনা শুরু করতে চায় যাতে টেকসই শান্তি আনা যায়। ইউক্রেনীয় চেয়ে শান্তি আর কেউ বেশি চায় না। ট্রাম্প আরো দাবি করেন, রাশিয়ার সঙ্গেও তার গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং মস্কো থেকেও শান্তি প্রতিষ্ঠার শক্তিশালী সংকেত পাওয়া যাচ্ছে। এটা কতই না সুন্দর হবে। যুদ্ধ থামানোর সময় এসেছে, হত্যাযজ্ঞ বন্ধ করার সময় এসেছে, এই অযৌক্তিক যুদ্ধের ইতি টানার সময় এসেছে, বলেন তিনি। তবে কংগ্রেসে দেওয়া ভাষণে ইউক্রেন রাশিয়ার সংঘাত বন্ধের নির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।